আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুশফিকুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত একটি প্রয়োজনীয় হরমোন আমাদের শরীরে, সেটি হচ্ছে থাইরয়েড হরমোন। আমরা জানি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটি প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয়, সেটি হচ্ছে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন আমরা যে খাবার খাই, যে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এই খাবারের মেটাবলিজম বা হজমে সহায়তা করে। সেই সাথে আমাদের শরীরে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং অর্গানের উপর এর জরুরি প্রভাব আছে। তো আমরা আসলে এটা নিয়ে আলোচনা করব। আমরা শরীরে যখন থাইরয়েড হরমোন দেখি, সেটা আমরা আসলে সেরাম TSH, FT3 এবং FT4 এই পরীক্ষাগুলো করে আমরা দেখে থাকি। TSH এর নর্মাল মাত্রা হচ্ছে 0.5 থেকে 5 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। তো এই যে নর্মাল মাত্রা থেকে যদি কমে যায় অথবা বেড়ে যায়, তাহলে আসলে থাইরয়েড হরমোনের একটা ভারসাম্য নষ্ট হয়। থাইরয়েড হরমোন আমাদের শরীরে যদি বেড়ে যায়, তো এই ঘটনাটাকে আমরা আসলে বলি হাইপারথাইরয়েডিজম। এবং থাইরয়েড হরমোন যদি আমাদের শরীরে কমে যায়, তাহলে এই ঘটনাটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। আজকে কি কি লক্ষণ দেখা দিলে এই থাইরয়েড হরমোনের হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজমের সিমটমগুলো আসে, সেটা নিয়ে আমরা মূলত আলোকপাত করব। প্রথমে আমরা আসি হাইপোথাইরয়েডিজম বা হরমোন যদি কমে যায়, থাইরয়েড হরমোন যদি কমে যায়, কি কি লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাবে। প্রথমে আসেন, থাইরয়েড হরমোন যদি কমে যায়, প্রথমে আমরা বলি সাধারণত আয়োডিনের অভাবে অনেক সময় হয়ে থাকে। যেটা হয় যে থাইরয়েডের যে গ্ল্যান্ডটা, সেই গ্ল্যান্ডটা আমাদের অনেক সময় বড় হয়ে যায়। সেই সাথে দেখা যায় যে আমাদের ওজনটা বেড়ে যায়। শরীরের ওজন যদি হঠাৎ করে বেড়ে যায়, তখন আমরা অনেক সময় চিন্তা করি যে থাইরয়েড হরমোনের কোনো সমস্যা হতে পারে। সেই সাথে আমাদের আন্ডিউ দেখা যায় যে খুব টায়ার্ড লাগে বা উইক লাগে, অফিসে যেতে ইচ্ছা করে না, ঘুম ঘুম ভাব থাকে সারাদিন। এইসব সিমটম যদি থাকে, এইসব লক্ষণ যদি থাকে, এটা থাইরয়েড হরমোন কমে যাওয়ার একটা লক্ষণ। এছাড়া দেখা যায় যে থাইরয়েড হরমোন যাদের কমে যায়, তাদের কিন্তু কোল্ড ইনটলারেন্স বলি আমরা। কোল্ড ইনটলারেন্স মানে হচ্ছে তার খুব শীত লাগে। দেখা যায় যে গরমকালেও তার কিন্তু শীত লাগছে, চুল পড়ে যায় অনেক সময়। মহিলাদের বিশেষ করে মাসিক অনিয়মিত হয়, সেই সাথে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তো থাইরয়েড হরমোন কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা দিলে আপনারা যখন আমাদের কাছে আসেন, তখন আমরা আসলে হরমোন পরীক্ষা করে দেখি। যদি হরমোন কম থাকে, তাহলে আমরা থাইরক্সিন বা থাইরক্স ওষুধ দিয়ে আমরা এই হরমোনটা কারেকশন করার চেষ্টা করি। এখন আসেন হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, তাহলে কি কি লক্ষণ আমাদের মাঝে প্রকাশ পায়। প্রথমেই আমরা বলবো, থাইরয়েড হরমোন বেড়ে গেলেও অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু ফুলে যেতে পারে। সেই সাথে আমাদের শরীরের ওজনটা হঠাৎ করে থাইরয়েড হরমোন যখন বেড়ে যায়, ওজন কিন্তু কমা শুরু করে। আপনার খাদ্যের রুচি আছে, খাদ্য বেশি আপনি গ্রহণ করছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও আপনার ওজন কমে যাচ্ছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু থাইরয়েড হরমোন বাড়ার একটা লক্ষণ প্রকাশ পায়। সেই সাথে দেখা যায় যে গ্ল্যান্ড ফুলে যায়, থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের ফুলে যায় এবং অনেক সময় চোখও ফুলে যায়। থাইরয়েড হরমোনের পরিমাণ যখন অনেক বেশি বেড়ে যায়, তখন দেখা যায় চোখগুলা বাইরে বের হয়ে আসে বা চোখ ফুলে যাওয়া, এরকম একটা সিমটম বা লক্ষণ আমাদের মাঝে তৈরি হয়। সেই সাথে দেখা যায় যে বুক ধড়ফড় করে এবং হাত এবং পা কাঁপা শুরু করে, কাঁপতে থাকে। আমরা যখন হাতগুলো সামনে নিয়ে আসি, তখন কিন্তু হাতগুলা কাঁপে। এইরকম যদি হয়, তাহলে কিন্তু থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার এটা একটা লক্ষণ। অতিরিক্ত ঘাম হয়, সেই সাথে কিন্তু বারবার ডিফিকেশন বা বারবার পায়খানার বেগ আসে। দেখা যায় যে খাওয়ার পরপরই আপনাকে বাথরুমে যেতে হয়। এরকম যদি লক্ষণ দেখা দেয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার থাইরয়েড হরমোনের কোনো একটা ইমব্যালেন্স বা থাইরয়েড হরমোনটা বেড়ে গেছে। এবং যারা এই সমস্যায় ভুগেন, তারা কিন্তু সবসময় একটি অস্থিরতায় ভুগেন, রাতে ঘুম কম হয় এবং টায়ার্ড লাগে। এই সব সমস্যা যদি থাকে, এবং মহিলাদের দেখা যায় যে মাসিক অনিয়মিত হয় এবং দীর্ঘ সময় মাসিক হয়, এই সব সমস্যা নিয়ে ভুগতে থাকে। এবং অনেক সময় যারা বাচ্চা নিতে চায়, তাদের অনেক সময় বাচ্চাও হয় না। তো এই সব সমস্যা নিয়ে আমাদের কাছে আসলে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের রোগীরা আসলে আমরা যখন হরমোন বেড়ে যায়, তখন কিন্তু আমরা আরেকটা ওষুধ দিয়ে, কার্বিজল নামক একটা ওষুধ দিয়ে তার চিকিৎসা করে থাকি। এবং থাইরয়েড হরমোন বেড়ে গেলে আপনারাও বাসায় বসে বা যখন বুঝবেন যে এই সিমটমগুলো আছে, আপনারা সরাসরি একজন নাক কান গলা বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করবেন। এবং আমরা যেটা করে থাকি, আমরা একটা সিম্পল প্রথমেই একটা হরমোনটা আমরা দেখে থাকি, যেটাকে আমরা বলি TSH হরমোন, FT3 এবং FT4 হরমোন দেখে থাকি। হরমোন দেখে আমরা আসলে দেখি যে এটা কি থাইরয়েড হরমোন বাড়া আছে নাকি থাইরয়েড হরমোন কমা আছে, সেই অনুযায়ী আমরা আসলে চিকিৎসা দিয়ে থাকি। তো প্রাথমিকভাবে এই হরমোন যখন অ্যাবনর্মালিটি থাকে, তখন কিন্তু আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। এবং প্রাথমিকভাবে চিকিৎসা করলে এর ফলাফল অবশ্যই ভালো হয়। আরেকদিন আসবো আরও অনেক নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।